জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমার মনে হয় এটা বিস্তর আলোচনা এবং বিবেচনার দাবি রাখে। আমরা অবশ্যই সকল শহীদ যারা জুলাই গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে তাদের রক্তকে সম্মান করতে হবে। তাদের আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা বাংলাদেশে যেটা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সৃষ্টি হয়েছে সেটাকে আমরা যতদিন ধরে রাখতে পারি ততদিনই ফ্যাসিবাদ এই দেশে জন্ম নেবে না। যদি আমরা সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে বাংলাদেশের আগামী দিনগুলো যেই দিন প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে সেই দিনগুলো যদি আমরা ধরে রাখতে পারি এই আকাঙ্ক্ষাকে নতুন বাংলাদেশ বিনির্মাণের শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ বিনির্মাণের এই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ এই দেশ এই জাতি এগিয়ে যাবে। সুতরাং আমাদের জন্য ফরজ, এই জাতির জন্য ফরজ যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের মানুষের মধ্যে সৃষ্ট যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে সেটাকে ধরে রাখবো। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো এবং এটাকেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে। এখানে ফাটল সৃষ্টি হয়, অনৈক্যের সৃষ্টি হয়, সেরকম কোনো পদক্ষেপ যেন আমরা না নেই এই পরামর্শ আমি অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সবার প্রতি দিতে চাই। আমরা এখন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি। কালকেও দেখলাম যে আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করতে পারবে না, করতে দেয়া হবে না, নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে তো আমরা পরিষ্কার বলেছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যেই দল ফ্যাসিবাদী চরিত্রে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য যেই দল দায়ী, যেই দলের নির্ধারিত সরকার দায়ী অনির্বাচিত হলেও শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রিত্ব করেছেন অনির্বাচিত সরকারের, অবৈধ সরকার, তার সিদ্ধান্তে এবং আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে। সুতরাং ব্যক্তির সাথে সেই সংগঠনেরও তো বিচার করতে হবে। যারা দায়ী সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী সহ সবার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অন্যান্য আদালতে মামলা হয়েছে, বিচার হবে, বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু সংগঠন হিসাবে একটি রাজনৈতিক দলের সংগঠনের বিচার করার প্রভিশন আর্টিকেল 47-এ আছে বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশনে। যেহেতু এখনো কনস্টিটিউশন এটা জীবিত এবং এই কনস্টিটিউশন অনুসারে এই সরকার পরিচালিত হচ্ছে এবং শপথ নিয়েছে বৈধ সরকার।